ভোটের পরের দিন ফের উত্তপ্ত ময়না, ঝরল রক্ত। তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত একাধিক, দুই পক্ষই চিকিৎসাধীন। মহিলাদের শ্লীলতাহানি, মারধরের অভিযোগ। ময়নার বাগচার সাইথিয়াপোল এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকা। আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, গতকাল রাতে তাদের বাড়ি ঘর ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকেরা। পুলিশে অভিযোগ করে এবং এরপরই সকাল থেকে প্রায় 250 থেকে 300 বিজেপি কর্মী তাদের বাড়িতে গিয়ে মারধর শুরু করে। মারধর করে তাদেরকেও লোহার রড দিয়ে মারধর চলে, এমনটাই অভিযোগ। এর জেরে 4 জনকে গুরুতর জখম অবস্থায় ময়না ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন 23শে এপ্রিল যে পরিবর্তন, পশ্চিমবঙ্গে যে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনের নির্বাচন হয়েছে 23শে। সেই ঢেউ ময়নাতে এসে গেছে। আজ ময়নাতে হেরে যাওয়ার ফলে দিদির, আজ অভিষেক ব্যানার্জির যে চটি চাটা যারা আছে প্রার্থী, তার দলবল, চন্দন মণ্ডলের দলবল আমাদের কর্মীর উপর হানা দেয়। হানা দিয়ে যে সুদর্শন মণ্ডল, তার স্ত্রী, আরও আছে যে টিএমসির সন্ত্রাস বাহিনী, তার গলায় তার এবং গামছা দিয়ে জোর করে বেঁধে রাখে এবং রড লাঠি দিয়ে তার বাম পায়ে আঘাত করে। আপনারা লক্ষ্য করেছেন এবং দেখেছেন মরমর অবস্থায়, হয়তো আজকে বাঁচবেনি যা পরিস্থিতি, বারবার গলায় হাত দিচ্ছে এবং মরে যাবার জন্য আজকে যদি মরে যায় সম্পূর্ণ দায়ী থাকবে তৃণমূল। আজকে ময়নায় যা পরিস্থিতি হয়েছে, এরপর আরও 2 জন কর্মীকে মেরেছে। তারা নদীতে ঝাঁপ দিয়ে, ওখানে যে বড় খাল রয়েছে নদীর মতো, ওই খালকে ঝাঁপ করে চলেছে, এখন তারা খোঁজ পাওয়া যায়নি। আজকে টিএমসি সরকার এইভাবে বিজেপির কর্মীর প্রতি অত্যাচার চালাচ্ছে। এই হচ্ছে ময়না এর ঘটনা ঘটছে। এটা হয়েছে বাগচা সাঁইথিয়া পুলের উপর হয়েছে। ওটা বুথটা এখন জানা হয়নি, যেহেতু এই হচ্ছে। ওটা 12টার সময় হয়েছে। আক্রমণটা হঠাৎ করে হলো কেন? আক্রমণ হঠাৎ আমাদের এই বিজেপি কর্মীগুলো কালকে ভোট দিয়ে ওখানে কালকে ভোট দেওয়া হয়েছিল। আজকে ওখানে জড়ো হয়েছিল বেলা 11টার সময়। জড়ো হয়ে 10-12টা ছেলে আড্ডা মারছিল। সেই মুহূর্তে সুদর্শন মণ্ডল এবং তার স্ত্রী এবং কয়েকজন এসে আক্রমণ চালায় লাঠি রড দিয়ে। এটা সম্পূর্ণ পরিকল্পনাভাবে এটা করেছে, নাহলে এটা হবে কেন? হারার ভয়ে সারা পশ্চিমবঙ্গে চলে যাচ্ছে, মানে ময়নাও চলে যাবে, সেই কারণে হারার ভয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। আমার নাম মধুসূদন প্রামাণিক, বিজেপি জেলা সম্পাদক। পুলিশ গেছিল ঘটনার সময়? অনেক পরে গেছি। আচ্ছা, অনেক পরে, তার আগে আমাদের মারধর করে বডি ফেলে দিচ্ছে। একবার আমার মায়ের মাথাটা ফাটি, ছেলের মাথাটা ফাটি রক্তাক্ত করে দিচ্ছে। একবার পুলিশকেও মারধর করছে। ওরা বাড়িতে গিয়ে মারধর, ঘর বাড়ি ভাঙা ভাঙি, উল্টা পাল্টা ভাষা, সবাইকে ধরে মারধর। ওরা মানে কারা? ওরা বিজেপি পার্টি। কেন হঠাৎ মারলো? হঠাৎ ওরা আগের দিন ওরা বলছে মিটিংয়ে চলো, অশোক দিনদার মিটিং ছিল, ডাকেছে, আমরা গিয়েছি। তার আগের দিন মিটিং ছিল, বিজেপি ডেকেছে, গিয়েছি। তারপরে ভোট দিতে গিয়েছি, ওরা কিছু বলেনি, আমরা ভোট দিয়ে এসেছি সাধারণ ভোটার। এসার পর ওরা রাত্রি হঠাৎ বাড়িতে গিয়ে রাত্রে জানলার কাঁচ টাচ ভেঙে টেঙে গালাগালি দিয়ে এসেছে। আমরা কিছু বলিনি। আবার ওই সকাল থেকে যে এরকম বাড়িতে যেয়ে মারধর, আমাদের শাড়ি টাড়ি খুলে ছিঁড়ে তুলে মারধর করেছে। ছেলেটা বাড়িতে খেলো, তাকে বাড়ি থেকে ঢুকে মেরে টেনে এনে পাঠিয়েছিল। কতজন এরকম হয়েছে? 4 জন হয়েছে। 4 জন হয়েছে? 4 জন হয়েছে। ভোট দিয়েছেন কালকে? হ্যাঁ, ভোট দিয়েছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।